আমরা ঢাকা চট্টগ্রাম সুপারিশপ্রাপ্ত টিচার, আমাদের দাবি একটাই, আমরা আজকে 26 দিন পর্যন্ত চলমান মাঠে রয়েছি। আজকে আমাদের শুনানি এবং রায়, আমাদের রায় আমাদের পক্ষে আসবে। আল্লাহর রহমতে এই রমজান মাসে সবাই রোজা রাখছে, অক্লান্ত পরিশ্রম করতেছে। আমরা আমাদের যত তাড়াতাড়ি স্কুলে যোগদান চাই। আমরা গত 6 ফেব্রুয়ারি থেকে আজকে হচ্ছে 3রা মার্চ, আমরা মোট 26 দিন রাস্তায় আছি, আমরা রাজপথে আছি। ইতিমধ্যে রাষ্ট্রপক্ষ থেকে আমাদের সাথে কখনোই যোগাযোগও করেনি বা আমরা রাস্তায় আছি, কখনোই কেউ জিজ্ঞেস করতে আসেনি আমরা কেন আসছি এখানে। আমরা একটা যৌক্তিক দাবি নিয়ে এসেছি, সেটা যদি অন্যায় হয় তাহলে রাষ্ট্রের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম, আমরা যদি দেশের নাগরিক হয়ে থাকি, আমাদের যদি ভোট দেওয়ার অধিকার থাকে, তাহলে কেন আমরা আমাদের যৌক্তিক দাবি নিয়ে আসলে আমাদের পুলিশের দ্বারা নির্যাতিত হতে হবে। আমি সামনের সারিতে ছিলাম সেই 6 ফেব্রুয়ারি থেকে, আমি বারবার আহত হয়েছি, পুলিশ লাঠিচার্জ করেছে, আমি অনেক আহত হয়েছি। আমি বলতে চাই প্রশাসনিকের কাছে যে আমরা পুলিশের কাছে সুরক্ষিত নেই কেন? তাহলে কি আমাদের রাষ্ট্র চায় না আমরা এই দেশে থাকি? আমাদের সাথে কেন এত প্রহসন? আর এখানে বলা হয়েছে প্রাইমারিতে একটা নারীদের আলাদাভাবে একটা প্রায়োরিটি দেওয়া হয়, সেখানে আগে সরকার বলেন, এখন বলেন, ভবিষ্যতে বলেন, সবখানেই নারীদের একটা অগ্রাধিকার আছে। আমরা আমাদের অধিকার ফিরিয়ে পেতে এখানে রাজপথে এসেছি। আমি রাষ্ট্রের কাছে 2টা প্রশ্ন করতে চাই। রাষ্ট্র অধিকার দিতে পারে, কিন্তু রাষ্ট্র কি অধিকার কেড়ে নিতে পারে? তাহলে আমাদের 6531 জনের অধিকার কিভাবে কেড়ে নিল? আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন স্যার বলেছিলেন সকল আইনি প্রক্রিয়া মেনেই আমাদের নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে। তাহলে কোন আইনের ভিত্তিতে আমাদের বাতিল করা হলো? আমি এই 2টা প্রশ্নই করতে চাই। আর এটা আমাদের দাবি না, এটা আমাদের অধিকার। আমাদের অধিকার ফিরে পাওয়া না পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব না। আমাদের 6531 জনকে পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত করেছেন। সেখানে আমাদের ডিসেম্বরের 5 তারিখে জেলা পর্যায়ে যোগদান এবং 8 তারিখে স্কুলে পদায়নের কথা ছিল। সেই লক্ষ্যে এখানে আমরা 4000+ লোক পূর্বের চাকরি থেকে অব্যাহত নিয়েছি এবং আমাদের যোগদানের জন্য যে মেডিকেল যেগুলো করা দরকার, কাগজপত্র সবকিছু ওকে ছিল, শুধু আমাদের যোগদানটাই বাকি ছিল। তো এর মধ্যে 31 জন রিটকারী যারা চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হতে পারেনি, তাদের মধ্যে কিছু মেয়েও আছে। আমাদের এই রেজাল্টটা বিধিমালা অনুসারে প্রকাশ করা হয়, বিধিমালায় নারীদের কিছু ছাড় আছে। তো এই 31 জন রিটকারী যারা বিধিমালায় নিয়োগপ্রাপ্ত হতে পারেনি, তারা একটা অবৈধ রিট করে।